হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটায় আমরা তৃতীয়ায় কী করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পুজোর সবকটা ব্লগে স্টার্টিংয়েই এরকম গেট রেডি উইথ মি টাইপ ক্লিপ রাখার চেষ্টা করেছি। আর তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের এই ড্রেসটা ভাইয়ের তরফ থেকে পুজোর গিফট। মা আর আমি আজকে সেম ড্রেস পরেছিলাম, তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টেই চলে গেছিলাম পার্ক সার্কাসের জ্যামে পেট পুজোটা সেরে নিতে। বাইরে ওয়েট করছিলাম কখন ভেতরে ঢোকার জন্য ডাকবে। এখানে আমি ভিডিও করছি আর ভাইয়ের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আবার স্লো মোশনে রেখেছি ভালো করে দেখার জন্য। ও ফটো ভিডিও তুলতে পছন্দ করে না খুব একটা, আর আমি বেশি বেশি তুলি তাই রেগে যায়। আবার দেখতে পারবে কেমন করে তাকাচ্ছে, আর আমি ওকে এইভাবেই জ্বালাতে ভালোবাসি। তারপর একটু ওয়েট করার পর আমাদের খাবার দাবার চলে এসেছিলো। আর রেশমি কাবাব, চিকেন বাটার মশলা, মাটন বিরিয়ানি তো থাকবেই, কারণ ওগুলো ফেভারিট আমাদের খাওয়ার মধ্যে। আর এখানে বিরিয়ানিটা মানে দারুণ লেগেছিল আমাদের। তোমরাও যদি না ট্রাই করে থাকো জ্যামে ট্রাই করতে পারো। আমরাও ফার্স্ট টাইম খেয়ে ভীষণ স্যাটিসফাইড ছিলাম। তারপরে ফিরনি, শাহি টুকরা চলে এসেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম প্যান্ডেল হপিং করতে। ফার্স্টেই চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে রাম মন্দির করেছে। প্যান্ডেলটা এত সুন্দর করেছে, চোখটা জাস্ট জুড়িয়ে গেছে। এরকম স্ক্রিনের মধ্যে রামায়ণ কেন্দ্রিক কিছু ভিডিও চলছিল। প্যান্ডেলের সামনে গিয়ে মনে হচ্ছিল আমরা কোনো সত্যিকারের মন্দিরে চলে এসেছিলাম। আর ভেতরের ডেকোরেশনটাও দেখো কি সুন্দর লাগছে, ঝাড়বাতিটাও এত সুন্দর, ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল। আগের দিন আমরা প্রথমাতে শ্রীভূমি দেখেছিলাম অত লাইন দিয়ে, সেটা মানে জাস্ট বেকার হয়েছে। এটা দেখে তো মানে অনেক অনেক বেটার লাগছে ওটার থেকেও। আর তারপর আমরা চলে গেছিলাম চোরবাগান সার্বজনীনে। সেখানে বেশ খানিকটা লাইন দিতে হয়, তোমরা লাইন দেখতেই পাচ্ছ কতটা। তো এই প্যান্ডেলটা আমাদের এবছরের পুজোর মানে বেস্ট লেগেছে। আরও অনেকগুলো ফেভারিট লিস্টে রয়েছে, বাট এটা বেস্ট হয়েছে এবার। আর আমি এই ভিডিওটা ইনস্টাগ্রামে দেখেছিলাম, তাই আরও দেখার ইচ্ছা বেড়ে গেছিলো। যেহেতু নর্থের দিকে গেছিলাম, তো আমি বলেছিলাম এটা আজকে কভার করে নিই, বাদ বাকি পরে করা যাবে। আর বেশ খানিকক্ষণ লাইন দিতে হয়েছিল। লাইন দিলেও মানে সার্থক হয়েছে লাইন দেওয়াটা। এত সুন্দর দেখতে পাচ্ছ, স্পেশালি এইগুলো দেখে আমার মানে কেমন একটা শান্তি শান্তি লাগছিল মনে। ঠাকুরটাও বেশ সুন্দর, আর মা তো এই গোপালগুলোকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপর আমরা এই লাইটিংটা দেখে একটু ক্যাপচার করে নিলাম আর হেঁটে চলে গেলাম কাশীবোস লেনে, যেহেতু ওটা একটুখানি ছিল চোরবাগান সার্বজনীন থেকে। তো এই প্যান্ডেলটাও মানে মানে দুর্ধর্ষ করেছিল, কিছু জাস্ট বলার নেই। ভেতরে ঢুকে লিটারেলি আমার গায়ে কাটা দিচ্ছিল। আমি জানি তোমাদেরও হয়তো অনেকের এরম এক্সপিরিয়েন্স হয়েছে। দারুণ সুন্দর একটা মেসেজ দিয়েছে এখন যা সমাজে চলছে সেই নিয়ে। এই ঠাকুরটাও আমার বেশ সুন্দর লেগেছে। তো তারপর আমি প্যান্ডেলের ভেতর সেলফি মোড অন করে একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম নিজের। তারপর গাড়ির দিকে রওনা দেওয়ার সময় বিডান স্ট্রিটের এই ঠাকুরটা রাস্তার ওপর দেখে ক্যাপচার করছিলাম। তো তৃতীয়ার দিনের আমাদের প্যান্ডেল হপিং শেষ। এই কটা দেখতেই প্রায় 3টে বেজে গেছিলো। দেন আমরা সবাই গাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। কেমন লাগলো জানিও।